কিছু শখ পুষে রাখা যায় না, তাই তো দুদিন ধরে কিছু পছন্দের জিনিস সংরক্ষণ করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাইকে শুভ সকাল। প্রথম দিন শপিংয়ে গেলাম, হালকা পাতলা কিছু আনবো, কিন্তু চোখে দেখে সেগুলো দামের জন্য আর আনিনি। আবার টাকাও কম নিয়ে গেছিলাম। জমানো টাকাগুলো ভেঙে কেনা, এটাও একটা মন খারাপের কথা আমার, যেহেতু টাকাটা অন্য উদ্দেশ্যে আমি জমাবো। যাই হোক, কিছু শখ পূরণ করলাম, আর আরও 2-3টা জিনিস কেনার বাকি আছে, সেটা এই মাসে আর পারবো না। সামর্থ্য অনুযায়ী সামান্য শখটুকু, কিন্তু আমার নিজের জমানো তিলে তিলে টাকাটাই ভেঙে আজ কিনতে হচ্ছে। রাত্রের বেলা যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রেখেছি, তারপরে পরিষ্কার করে রান্না করতে বের হয়েছিলাম, আর সেগুলোই এখন জায়গায় রেখে দিব, যাতে শপিং করে এসে আপনাদের সঙ্গে শপিংগুলো শেয়ার করে দ্রুত রান্নাটা শেষ করতে পারি। তাই রান্নাঘরটা একেবারেই ফাঁকা করে গেলাম। অফ ক্যামেরায় আরও কাজ করিনি তা নয়, কিন্তু নাস্তা শেষে বিছানাগুলো গোছানো সেটাই বাকি করে, সেগুলোও করেছি। তো বন্ধুরা, চলে আসলাম শপিং থেকে, অনেক আগেই চলে আসছি, এবং কি নিয়ে আসলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আলমারিটা ভীষণ ভালো লেগেছে, স্বপ্নের বাড়ি আমার। মনে হচ্ছে এরকম বাড়ির সামনে এত ফুলের ঝোপ আর এত সুন্দর জায়গা, আমারও যদি এরকম একটা বাড়ি হয়, তো এই জন্য খুব ভালো লাগছে। আর এই যে দেখুন একটা বোর্ড, এটা হচ্ছে কাঠের, আর কাঠের বোর্ডে কাটাকাটি করলে স্বাস্থ্য ঝুঁকি থাকে না। সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই যে আয়াতুল কুরসির দোয়ার একটা আলমারি আনলাম। এটা অনেক দিনের স্বপ্ন ছিল, চোখে পড়েছে, সাইজ মতো পেয়েছি। রহমতের এই দোয়া ঘরে না রাখলেই নয়, বিপদ আপদ কাটবে, রহমতের নেয়ামত ফিরে আসবে। আর এই যে অনেক দিনের শখ ছিল এরকম দুটো, একটা ঝুড়ি আর একটা কড়াই সিস্টেম, চোখে পড়লো, নিয়ে আসলাম। কিছু ছোট জিনিস, অয়েল পট, এগুলো জানি গুছিয়ে কিচেনে রাখতে পারি, আর কিছু ফল, কিছু জিনিস যেন কড়াইতে রাখতে পারি। আর শখের একটা আয়না এনেছি। মেয়ে বলছে তোমার রুমে তো ফ্লাওয়ার রেখেছো, আমার রুমে তো নেই কিছু একটা, তো ওর রুমে ওর এই গ্লাসটা রাখবো, যাতে আমার রুমে এসে সকালবেলা ওর চেহারা দেখতে না হয়। আর এই যে স্ট্যান্ড সহ একটা, এই যে ফ্লাওয়ারের একটা টপ, এই যে এটাও এনেছি। কেমন হলো? আমার ভীষণ ভালো লেগেছিল এই যে ফুলের টপটাও আর এই স্ট্যান্ডটা। তো আরও স্ট্যান্ড আনবো আমি সময় পেলে, টাকা হলে। আর বাবুই পাখির বাসা সহ এই যে একটা লতা দেখেছেন, আলাদা কিনেছি, পাখিগুলো আলাদা আর বাসাটা আলাদা, একসাথে আমি সেট করে নিয়েছি। দুটো পাখি আমার বাসাতে দিয়েছি, দুটো দোকান থেকে। বাস এখন এই যে আমার ডাইনিংয়ের সামনেই টানিয়ে দিলাম। ডাইনিংয়ের এই যে ওয়ালটা দেখছেন, আজকে পুরোপুরি সাজিয়ে দেব। আমার এই বাবুই পাখির বাসাটা ভীষণ ভালো লাগছে, তো সাইজ মতো নিয়ে আসলাম, ছোট বড় আছে, তো আমি বড় সাইজটা নিয়ে আসলাম। পাখিগুলো পরবর্তীতে পড়ে গেছে, ভালো করে আঠা লাগিয়ে দিতে হবে, কোনো রকম লাগিয়েছিলাম আর কি, সেই জন্য সরিয়ে রেখেছিলাম। আর মেয়ের রুমে চলে আসলাম। মেয়ের এই রুমে আমি গ্লাসটা লাগানোর পরে কি যে মহা খুশি, সঙ্গে যাতে আরেকটু ভালো লাগে সেই জন্য আমি কি করলাম, একটা লতা ফুল পেঁচিয়ে দিয়ে দিলাম। সকালবেলা সময় থাকে না, আমার রুমে চলে আসে আদিবা, আর তখন এসে ড্রেসিং টেবিলের সামনে মাথাটা আসছে, তারপরে যায়। তো ওর রুমে কাছেই পাবে, বাস মহা খুশি পেয়ে। আর এই যে কলমের দাগগুলো, তার জন্য একটু খারাপ লাগছে, সেজন্য মেয়েটা আফসোস করছে। আর এই অলমেটটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দৃশ্য, খুবই ভালো লাগছে। বাড়িটা স্বপ্নের দেখে নিজের কল্পনায় জগতে হারিয়ে গেছি, যে আমি যদি এরকম ফুলে ভরা একটা সামনে বাড়িটা হোক বনের, যাই হোক, ফুলগুলো ভীষণ ভালো লাগছে। 3D অলমেট, কাছের থেকে মনে হচ্ছে বাস্তব, গাছগুলো দেখাবে, ধরবে, এরকম দেখাচ্ছে আর কি।
আর এই যে স্ট্যান্ডটা এইভাবে করে আমি সেট করে দিলাম। গাছটা রাখলাম আমার বাচ্চার রুমে, যাতে আমি স্ট্যান্ড ফুলে রাখতে পারি। আর এই যে আয়াতুল কুরসির দোয়াটা এই যে এখানে রেখে দিলাম চোখের সামনে, পুরো ঘরে যাতে শুধু আরবি লেখাগুলো থাকে আর রহমতের বরকতময় দিনগুলো আসে, বিপদগুলো দূর হয়ে যায়। পুরো ওয়ালটাই আমি সাজিয়ে দিলাম। বাবুই পাখির বাসা, আল্লাহর নাম আছে, আয়াতুল কুরসির দোয়া আছে আর ইয়াসিন সূরা। মাশাআল্লাহ, ভীষণ ভালো লাগলো। তো পুরো ওয়ালটা আমার একেবারেই এরকম একটা স্বপ্ন ছিল, একটু ওয়াল মেটেনি এভাবে দিব। আর এই যে ছানাপানাগুনা এইভাবে আছে ঝুলে, কত সুন্দর লাগছে। এখন সামান্য এই টুকিটাকি স্বপ্নগুলোই যখন পূরণ না করতে পারি ভীষণ খারাপ লাগে। রান্নায় চলে যাব, তাই খুবই তাড়া। এই মেঘ, এই বৃষ্টি, এই অন্ধকার, এই আলো, এই যে একটা জিনিস ভীষণ ভালো লাগলো। এখন রেখে দিচ্ছি। আর আরেকটা ঝুড়ি আছে, সেটা আনছি এই জন্যই, যাতে ওই যে অয়েল পটগুলো আলাদা থাকে, লবণ, হলুদ, মরিচের এই যে জ্যাটটা একসাথে রেখে দিলে ঝুড়িটা একটু টান দিলে কাছে আসবে আর রান্নাটা করতে পারবো। বাস, শখের একটা লতা পাতা ফুল রেখে দিলাম। চোখের সামনে ফুল তো নয়, পাতা আর কি, সবুজ চোখের সামনে এই যে সবুজ, দেখতে কার না ভালো লাগে। এই তো বাস, এই জন্যেই এই ঝুড়িটা আনা। তারপরে আমি সেই বোর্ডটা রেখে দিলাম পাশেই। এইটা আমার সবচেয়ে উপকার হয়েছে কাজে, যাতে পেঁয়াজ একটু কাটতে বা কোনো মরিচ ফাটতে কন্টিনিউ ব্যবহার করার জন্য এই বোর্ডটা আমার যে কত উপকারিতা। সাদা যে বোর্ডগুলো আছে রাবারের, ওগুলো ব্যবহারে খুবই ক্ষতি হয় শরীরের জন্য। আর এই যে গাছের এই জিনিসটা এত ভালো লাগছে, বিশেষ করে এই যে টবটা, তাই একটু দামও নিয়েছে বেশি এই টবটার জন্য। বাস, কথা বলতে না বলতে এক হাঁড়ি দুধ ওখানে বসিয়ে দিয়ে সেটা গরম হয়ে গেছে। আর ফাঁকে মাংসের মশলা দিয়ে মেখে মাংসটা বসিয়ে দিলাম। বন্ধুরা, খাবো ডাইলে চাইলে খিচুড়ি, সাথে আছে কিছু সবজি। এগুলো আমি এই যে শপিং আনলাম তা করার আগেই আমি এগুলো রেডি করেছি আগে। এখানে মিষ্টি কুমড়া, পেঁপে কেটে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম। বাস, তো এইভাবে করে মাথা খাটিয়ে একদিকে যদি আমি ঘরের কাজ করি, সেই মাঝেই আমি রান্না করি, বা রান্নাটা করবো বিধায় আগের থেকেই সব কিছু রেডি করি। এখন আমি মাংস বসিয়ে দিয়ে খিচুড়িও বসিয়ে দিব। আজকে নাকি মাংস আলাদা আর খিচুড়ি আলাদা খাবে, তাই করলাম। তো একটু পানি দিয়ে আমি এখন চাইলে ডাইলে একটু কষিয়ে নিব। মশলা আগে কষিয়ে ভালো করে তেল ছেড়ে গেলেই দিয়ে দিব। তো দুটো চুলায় বসিয়ে দিয়েছি, এক হাতে দুটো চুলায় বসিয়ে একদিকে রান্না বসাচ্ছি, একদিকে নাড়া দিচ্ছি। এইরকম করে হয়ে যাবে একটার মধ্যেই। বাস, এখন এইদিকে এই যে মশলা তেল উঠে গেছে, ডাইলে চাইলে সেই ধোয়া জিনিসটা আমি এখন দিয়ে দিব। আজকে একটু পোলাও চাল দিয়েই খিচুড়িটা রান্না করছি। তবে পোলাও চালের থেকে সবচেয়ে বেশি মজার হয় ভাতের চালটা, ওটাতেই মেয়ে পছন্দ করছে যেদিন রান্না করছিলাম। আর আমারও বেশ ভালো লাগছে, পোলাও চালটা একটু গলে যায় বেশি। কিন্তু আর দুজনের আবার পছন্দ হয়েছে আর কি। কিছু কিছু লোক আছে সোশ্যাল মিডিয়ায় লাইফস্টাইল দেখে হিংসা করে। এই হিংসা করে কোনো লাভ নেই। এই সোশ্যাল মিডিয়াতে কেউ কিন্তু খারাপটা দেখাবে না, মন্দটা দেখাবে না, ভালো আছেন ওই ভালোটাই তুলে ধরবে। একদিন আপনি না খেয়ে থাকলে কেউ জিজ্ঞেস করবে না খেয়েছেন কি না। তাই সোশ্যাল মিডিয়াতে আমি খেয়েছি কি না সেটা কিন্তু আপনাদের দেখাবো না, ভালো জিনিসগুলোই কিন্তু উপস্থাপনা করব। তাই হিংসা করবেন না, হিংসা করলে কোনো লাভ নেই। প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে, যারা ইউটিউব করে, কোনো ভাই বলুন, বোনেরা বলুন, বিশেষ করে গৃহিণীরা কাজের ফাঁকে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে কতটা পরিশ্রম করে সেটা আমি বুঝছি আর বুঝে গেছি।
তাই কেউ কারোর সাথে হিংসা করবেন না প্লিজ। কথায় কথায় আমার সব কাজ সেরে রান্না বান্না সব কিছু সেরে খেতে বসলাম। একটু ঘি নিলাম, মাংসের ঝোল আর খিচুড়ি। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।